আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি দারুণ টেকনিক নিয়ে আসলাম, যে টেকনিকের মাধ্যমে আপনি বাংলা সাহিত্যের বিখ্যাত 5 জন সাহিত্যিকের জন্ম ও মৃত্যুসাল মনে রাখতে পারবেন। চলেন যাই। আমরা মাত্র দুটি মোবাইল নাম্বার মনে রাখবো। সেটি হচ্ছে কি, আগে আমরা একটি ছন্দ মনে রাখবো। ছন্দটি হচ্ছে মাইকেল বঙ্কিমের মোপাসা জীবন। আমরা ধরে নিলাম বঙ্কিম, যার নাম কি মাইকেল, তার মানে মাইকেল বঙ্কিম বা বঙ্কিমের মোপাসা ধরে নিলাম একটি মহিলা মানুষ কি জীবন বা গার্লফ্রেন্ড ধরে নিতে পারি। হ্যাঁ, তাহলে কি মাইকেল বঙ্কিমের জীবন, মাইকেল বঙ্কিমের মোপাসা জীবন। এখন মাইকেল মানে কি, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিম মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মোপাসা মানে হচ্ছে গীতা মোপাসা, যিনি কি একজন তোমাদের যারা এইচএসসি পরীক্ষা স্টুডেন্ট আছো, তোমাদের হচ্ছে কি একটি গল্প আছে যে হচ্ছে নাম হচ্ছে নেকলেস। এই গল্পের মূল লেখক হচ্ছে গীতা মোপাসা। এরপর হচ্ছে জীবন মানে জীবনানন্দ দাশ। আমরা এখানে কাজী লিখতে পারি। হ্যাঁ, কাতে হচ্ছে কাজী নজরুল ইসলাম, জিতে হচ্ছে কি জীবনানন্দ দাশ। এই 5 জন বা জীবন কাজী, জীবন যদি আগে নাও তাহলে জীবনানন্দ দাশ, পরে হচ্ছে কি কাজী নজরুল ইসলাম। এখন ধরো বঙ্কিম বা মাইকেল, এদের হচ্ছে কি এদের বান্ধবী হচ্ছে ধরো মোপাসা। এই মোপাসার ফোন নাম্বার আছে, এবং মাইকেল এরা কি ওদেরকে ফোন করে কি দিনে রাতে বিরক্ত করে এবং পটানোর চেষ্টা করে। এখন আমরা হচ্ছে মাইকেল বঙ্কিমের নাম্বারটা আমরা মুখস্থ করব। প্রথমে হচ্ছে কি নাম্বারটা মনে রাখি 01824 নাম্বার। হ্যাঁ, এরপর হচ্ছে 38, এরপরে হচ্ছে 50, এরপর হচ্ছে 99। তাহলে কি যদি আমরা বাংলায় বলি, যেহেতু আমরা বাংলা ইংলিশ মিলিয়ে ফেলি, আমি মিলিয়ে ফেলি কারণ এটা অভ্যস্ত হয়ে গেছে। 0, তারপর কত নিছি 1824, 38, 50, 99। হ্যাঁ, আমরা এখানে লিখে নিতে পারি মা, আর এখানে লিখে নিতে পারি বঙ্কিমের ব, এরপরে মুপাসার মু, আর নিলাম কি কাজী নিলাম। হ্যাঁ, তাহলে মাপ কাজী। দেখো মা মানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আর বতে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মুতে হচ্ছে মোপাসা গীতা মোপাসা, আর কাতে হচ্ছে কাজী নজরুল ইসলাম, দিতে হচ্ছে জীবনানন্দ দাশ। হ্যাঁ, দেখো এখন হচ্ছে কি ওদের নাম্বার এটা, আর মোপাসার নাম্বার হচ্ছে আমরা মনে রাখবো যেভাবে, সেটা হচ্ছে 01873। এরপর আমরা মনে রাখবো 949354। যেহেতু বাংলা লিখছি তাহলে এখন বাংলায় বলি 01873 94 93 54। তাহলে দেখো আমরা এই দুটি নাম্বার মুখস্থ করি। এইখানে যে উপরে যে নাম্বার, এগুলো হচ্ছে মূলত এই 4 জন বা 5 জন সাহিত্যিকের জন্মসাল, কি এদের জন্মসাল, এবং নিচে যে সালটা এগুলো হচ্ছে এদের কি মৃত্যুসাল। হ্যাঁ, দেখো তাহলে, আর এই যে এখানে যেহেতু আমরা মাইকেল নিছি, এগুলো হচ্ছে কি মাইকেলের জন্ম মৃত্যু সাল। তাহলে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করছে 1824 সালে, মারা গেছে 1873 সালে। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম 1838 সালে এবং মারা গেছে 1894 সালে। এরপর হচ্ছে গীতা মোপাসা জন্মগ্রহণ করছে 1850 সালে এবং মারা গেছে 1993 সালে। এর একটু অন্য কালারে নিলাম। হ্যাঁ, 93 সালে। এরপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম বা জীবনানন্দ দাশ। হ্যাঁ, জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করছে 1899 সালে, মারা গেছে 1954 সালে। এরপর যদি আমি বলি তাহলে কাজী নজরুল ইসলাম মারা গেছে কত, এটা মনে রাখবা 1976। এই কোডটা মনে রাখবা আলাদা। হ্যাঁ, 1976 সালে মারা যায়। এটা যদি মনে না থাকে তাহলে মনে রাখবা এইভাবে, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, তার 5 বছর পরে কাজী নজরুল ইসলাম মারা যায়। তাহলে দেখো একটি দারুণ টেকনিক না।
উপরে যেগুলো সাল মনে আছে এগুলো দেখি সবার কি 5 জনের কি জন্মসাল, এবং নিচে যেগুলো দেওয়া আছে এগুলো দেখি, এই ফোন নাম্বারগুলো দেখি এদের 5 জনের মৃত্যুসাল। কি দারুণ টেকনিক না? 1824 সালে জন্মগ্রহণ করছে মাইকেল মধুসূদন দত্ত, দেখো 1824 সালে জন্মগ্রহণ করছে, 1873 সালে মারা গেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করছে, 1894 সালে মারা গেছে। এরপর কি গীতা মুফাসা জন্মগ্রহণ করছে 1850 সালে, মারা গেছে 1893 সালে। এরপর কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে, না জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করছে 1899 সালে, মারা গেছে। এটা শুধু 1900 নিবা, যেহেতু 99 জন্মগ্রহণ করছে তাহলে তো 18 সালে মারা যাওয়া সম্ভব না। তাহলে কি মারা গেছে 1954 সালে, এবং কাজী নজরুল ইসলাম মারা গেছে 1899 সালে, জন্মগ্রহণ করছে 1976 সালে, মারা গেছে। তাহলে এইভাবে আমরা এগুলো মনে রাখবো। ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে, আরও কার আমি এইভাবে আরও প্রায় সবগুলো লেখকের জন্মসাল মৃত্যুসাল মনে রাখি, কারণ আমার কাছে প্রায় সবারই জন্মসাল মৃত্যুসাল এবং কত তারিখে কোন জেলায় কোন গ্রামে কোন উপজেলায় জন্মগ্রহণ করছে এগুলো মনে থাকে। মনে রাখার সবগুলো আমি টেকনিক বানিয়েছি, এইভাবে পড়তাম এবং পড়াইও। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এরকম ক্লাস পেতে আমাদেরকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী আছেন, যদি আপনাদের ক্লাসগুলো এইভাবে যদি মনে থাকে না, যদি মনে করেন না এইভাবে আমি জন্মসাল মৃত্যুসাল কত সপ্তাহ দিন সারা বছর ধরে পড়ে আসতেছি মনে থাকে না, এই টেকনিকের মাধ্যমে মনে থাকে, তাহলে এরকমভাবে আমি আরও ক্লাসগুলো বানিয়েছি। যদি আপনারা আমাকে উৎসাহিত করেন তাহলে আমি এভাবে আরও পরবর্তী ক্লাসগুলো দিব। আর আমাদের ক্লাসগুলো দেখার জন্য, সবার আগে দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে। আপনারা চাইলেই টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের গ্রুপগুলো আমরা কমেন্ট বক্সে দিব। সবাইকে ধন্যবাদ।